উপস্থিত আমার দোকান দাদা ও মায়েরা, আমার আনন্দিত জয়গুরু। আমার শুধু শুনতেই ইচ্ছা, আমি প্রতিদিনই বলি, আমার শোনার জন্য আমি অনলাইনে বসে থাকি। এই একটা শব্দ যদি বা একটা অক্ষর যদি আমার এই শোনার মাধ্যমে যদি কোনো চেঞ্জ আসে, তাতেই আমার সার্থক হবে। সেই জন্য সেই লোভে আমি বসে থাকি, বলার জন্য না, কিন্তু তবুও আদিষ্ট হই, কিছু বলতে হয় তাই বলতে হয়। যাক, অনুভূতির দ্বারা যা জানা যায় সেটা হলো আজকের আলোচ্য সূচি। অনেক সুন্দর সুন্দর, বিশেষ করে আমার প্রিয়া ভান্ডারী মাঝে ওনার বাস্তব জীবনের যে একটা উদাহরণ দিচ্ছেন, আমার কাছে খুবই ভালো লাগছে। প্রদীপ অবশ্য বলছে ভালো লাগছে। এই যে ভালো লাগা, মানে ওনাদের ভালোতে যে বাস করা, যে একটা টেন্ডেন্সি, সেটা আমার কাছে খুব ভালো লাগে। যাক, আমি সংক্ষেপে বলতেছি। অনুভূতি হচ্ছে, অনুটা হচ্ছে পশ্চাৎ, ভূতি অর্থ হচ্ছে হওয়া, আর অর্থ দাঁড়াচ্ছে অনুভূতি, যে মূল অর্থটা দাঁড়াচ্ছে পশ্চাতে যা আমি হয়েছি, তার থেকে যে লব্ধ জ্ঞান, লব্ধ উপলব্ধি, সেটা হচ্ছে আমার প্রকৃত জ্ঞান। আমরা জানি যে মিথ্যা বলা মহাপাপ, কিন্তু এটা আমরা মানে এই শিশু শ্রেণীতে 5 বছরে যে সময় আমরা ভর্তি হয়েছি, তখন থেকে আমরা জানি। কিন্তু এই যে জানাটা কিন্তু আমার প্রকৃত শিক্ষা না। শিক্ষাটা কত তখনই হয়, যে তখন যখন যেটা আমরা ব্যবহারিক জীবনে আমরা এটারে ব্যবহার করব। আমাদের প্রাত্যহিক জীবনে যখন আমরা এটা ব্যবহার করব, কথায় কাজে আচারে আচরণে সব দিক দিয়ে আমরা যখন এটা আমাদের উম, বাস্তব জীবনে আমাদের এটা প্রতিফলন ঘটাবো, তখন এটা হচ্ছে আমাদের প্রকৃত শিক্ষা। আর সেই প্রকৃত শিক্ষার মূল ইয়েটা হচ্ছে, যার অনুভূতি যত, সে দ্রুত তার জ্ঞানটা, শিক্ষাটা পরিপূর্ণ হয়। তো আমার যে মূল কথাটা হচ্ছে যে আমাদের অনুভূতিটা পুরোধার করতে হবে। আমাদের উপলব্ধি, আমাদের যে বৃত্তি প্রবৃত্তির যে ঢাকনা, এটা খুব কঠিন আস্তরণ করছে একটা। সেই আস্তরণটাকে বিশেষ করে আমার ব্যাপারে আমি মনে করি যে আমার এই বৃত্তি প্রবৃত্তি খুব কঠিন ভাবে আমাদের পেয়ে বসছে। ঠাকুরের অশেষ কৃপা, সেইটাকে আমি কিছুটা উপলব্ধি পারছি যে বৃত্তি প্রবৃত্তি কত কঠিন, কত ধ্বংসের দিকে আমাদের নিয়ে যায়। আমাদের যে মনের যে প্রবৃত্তি, এটা আসলে আমি অনু- অনুভব করি যে আমার অতীত জীবন, আর বিশেষ করে কলেজ জীবন, ডিগ্রি পাস করা পর্যন্ত যে জীবনটা, অত্যন্ত ধ্বংসমুখী জীবন। কন্ট্রাক্টারি করতাম, এই বড় বড় অফিসারদের সাথে চলতাম। কি যে অবস্থা আছিল, আমি সুনামগঞ্জে দেখতাম, জেলা শহরও বড় বড় কন্ট্রাক্টারি করছি, বড় বড় ইয়েতে চলছি, ঢাকা ক্লাবের সদস্য হতাম। মানে এটা একটা বিশ্রী একটা অবস্থা। তখন আমার এক ডাক্তার, হোমিও ডাক্তার, উপেন্দ্রবাবুর নাম, অনেক বড় ডাক্তার উনি, উনি বললেন যে তুমি এই সমস্ত চাইরা শুধু শিক্ষকতা জীবনে আসো আর হোমিওপ্যাথ প্র্যাকটিস করো। এটা একটা সাধনার ব্যাপার। এই যে আমার যে অনুভূতি হয়েছে, ধ্বংসের মুখ যে একটা অবস্থা আছে, সেই ধ্বংস থেকে যে আমার উনি ফিরিয়ে আনছেন, এটা কিন্তু আমার একটা সাংঘাতিক, আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। সেই অনুভূতিটা যদি আমার না থাকতো, তাহলে আজকে আমি এই ওই জায়গাতে পৌঁছে থাকতাম, ঠাকুরমুখী আর হওয়ার সম্ভব ছিল না। যাক, আমাদের যার অনুভূতি যত, সেই তত জ্ঞানবান। অনুভূতি আসতে গেলেই আমাদের উপলব্ধিটাকে আমাদের পুরোধার করতে হবে। পুরোধার করতে গেলে তার বিধিমাফিক চলতে হবে। তার বিধিমাফিক যদি চলি, তখনই আমরা জ্ঞান আহরণে ব্রতী হইতে পারি। সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। জয়গুরু। আমাদের করুণা সুন্দর রায় দাদা অত্যন্ত গুরুত্ববহ ঠাকুর কথা শুনলাম দাদার জীবনী থেকে। জয়গুরু, আমরা এই পর্যায়ে ঠাকুর কথা